We need Greenland. We need Greenland. We'll worry about Greenland in about 2 months. Let's talk about Greenland in 20 days. যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে মাত্র 2800 কিলোমিটার দূরত্বে অবস্থিত 21 লাখ বর্গ কিলোমিটার বিশাল বরফাবৃত ভূখণ্ড গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার প্রবেশদ্বার হলেও এর মালিকানা হাজার মাইল দূরের ইউরোপীয় দেশ ডেনমার্কের হাতে। আর এই বাস্তবতা যেন মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই খনিজ সমৃদ্ধ ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভূখণ্ডটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার অভিলাষ তার মাথায় চেপে বসেছে। নতুন করে এই দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত করার প্রকাশ্য ঘোষণাও তিনি দিয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কমান্ডো অভিযানের মাধ্যমে তুলে আনার রেশ কাটতে না কাটতেই গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই মন্তব্য বিশ্বজুড়ে চরম উদ্বেগে জন্ম দিয়েছে। ট্রাম্প সাফ জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। ট্রাম্পের এমন ভাবনাকে অবাস্তব কল্পনা বলে উড়িয়ে দিয়েছে ডেনমার্ক। তবে ট্রাম্পের সাম্প্রতিক আগ্রাসী মেজাজ ইঙ্গিত দিচ্ছে যে কোনো কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা তিনি করছেন না। এই পরিস্থিতিতে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিলে তা অবাস্তব কিছু হবে না বলেও মনে করছেন অনেকে। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার দিক থেকে আমাদের গ্রিনল্যান্ড দরকার। ডেনমার্কে আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করা উচিত। এর কৌশলগত অবস্থান ও মূল্যবান খনিজ সম্পদের কথা উল্লেখ করেছেন তিনি। ট্রাম্পের এই প্রস্তাবকে কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন। এছাড়া ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন বলেন, ডেনিশ রাজ্যের কোনো অংশ দখল করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড নেটোর সদস্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই এটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে বলেও মনে করিয়ে দেন তিনি। এই বিতর্ক আরও জোরালো হয় যখন ট্রাম্পের ঘনিষ্ঠ সহকারী স্টিফেন মিলার স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন পতাকা রঙে গ্রিনল্যান্ডের মানচিত্র দিয়ে শিগগিরই লিখে পোস্ট করেন। এর জবাবে ডেনিশ রাষ্ট্রদূত দেশ দুটি দীর্ঘদিনের বন্ধুদের কথা মনে করিয়ে দিয়ে ডেনমার্কের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে এই টানাপোড়েনের মধ্যেই ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের খবর আসে। এসব ঘটনায় গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্র শক্তি ব্যবহার করতে পারে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। গ্রিনল্যান্ড দখল করতে ট্রাম্প ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনকে তুলে নিয়ে আসবে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। গ্রিনল্যান্ডে বসবাস করে প্রায় 57,000 মানুষ। 1979 সাল থেকে তারা স্বশাসনের ক্ষমতা পেলেও প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি ডেনমার্কের হাতে। বেশিরভাগ গ্রিনল্যান্ডবাসী ডেনমার্ক থেকে স্বাধীনতা চান, তবে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিষয়ে তারা প্রায় সবাই বিরোধী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কেবল গ্রিনল্যান্ড ও ডেনমার্কই ঠিক করবে। এছাড়া ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার সঙ্গে একমত নয় ইউরোপীয় ইউনিয়নও। এসব কারণে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ভাবনা অনেকটা অধরাই থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।